ছিন্নপত্রাবলীর 229 নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে 20 সেপ্টেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর ওঠবার চেষ্টা করছে, কিন্তু এখনও সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে। ওপারে বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে। এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে। কাল পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল। ঝড়ো ঝড়ো বরষে বাড়িধারা, ফিরে বায়ু হাহাস্বরে, জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা, নিবিড় নীরদ গগনে ইত্যাদি। তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাতের উপরে আপাদ মস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল। গায়ে সেই আমার মস্ত রেশমের আলখাল্লা পরা ছিল। সেটা ঝোড়ো বাতাসে চতুর্দিকে অত্যন্ত হাস্যকরভাবে উড়ে বেড়াতে লাগলো। চোখের চশমা জল লেগে ঝাপসা হয়ে এলো। হাতে যে বই ছিল তার মলাটটা আমার করকমলে অবিরল রঙিন অশ্রুপাত করতে লাগলো। আমি কাল পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা গাচ্ছিলুম। গাওয়ার দরুন বৃষ্টির ঝড়ঝড়ো, আকাশের হাহাকার, গোড়াই নদীর তরঙ্গধ্বনি একটা নতুন জীবন পেয়ে উঠতে লাগলো। চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল এবং আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতার মধ্যে দাঁড়িয়ে গেলুম। সঙ্গীতের মতো এমন আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছুই নেই। এ এক নূতন সৃষ্টিকর্তা। আমি তো ভেবে পাইনে সঙ্গীত একটা নতুন মায়াজগৎ সৃষ্টি করে, না এই পুরাতন জগতের অন্তরতম অপরূপ নিত্য রাজ্য উদ্ঘাটিত করে দেয়। গান প্রভৃতি কতকগুলি জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয় এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ। তারই জন্যে আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা। কলকাতা, 21 সেপ্টেম্বর 1895।